হ্যালো, সকলকে প্রচুর প্রচুর ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আড্ডাতে। তাহলে আজকে আড্ডাটা শুরু করা যাক আমাদের ফ্রেজাল ভার্ব, যেটা সেন্টেন্সে সাধারণত আমরা ইউজ করে থাকি বিভিন্ন মিনিংগুলোকে আরও অবটেইন করার জন্য, আরও ভালোভাবে বোঝানোর জন্য। আমরা যেখানে লিখতে পারি এন্ড, শেষ হওয়া, সেখানে আমরা লিখে থাকি ব্রেক আপ। যেখানে আমরা লিখতে পারি সে বেরিয়ে পড়েছে, সেখানে আমরা লিখি রান আউট। তাহলে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আরও ভালোভাবে সাজানোর জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। ফ্রেজাল ভার্ব হচ্ছে কিছু কিছু পার্টস অফ স্পিচের কম্বিনেশন, যে কম্বিনেশনে অবশ্যই থাকবে ভার্ব। ভার্বের সঙ্গে থাকে প্রিপোজিশন, আবার কখনো কখনো অ্যাডভার্বের সঙ্গে থাকে প্রিপোজিশন। ভার্বের সঙ্গে আবার অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশনও থাকতে পারে, যেমন পুট আপ উইথ। এই অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন অথবা ভার্বের সঙ্গে যে প্রিপোজিশন অ্যাড হচ্ছে, এগুলোকে আমাদের ইংলিশ গ্রামারের ভাষায় বলা হয় পার্টিকেলস। এই পার্টিকেলসগুলো একসঙ্গে যখন যোগ হয়ে যায় ভার্বের সঙ্গে, তখন একেবারে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা জানি পুট মানে হচ্ছে রাখা, এবং পুট আপ উইথ মানে হচ্ছে এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। এগুলোর মিনিং কিন্তু যখন একে অপরের সঙ্গে বসছে তখন কিন্তু একেবারেই আলাদা হয়েছে। যেমন কল মানে হচ্ছে ডাকা, এবং ভেজাল ভার্ব কল অ্যাট মানে এটার ইংলিশ মিনিং হচ্ছে ভিজিট, বাংলা মানে দেখা করা। কল অ্যাট, ভিজিট, দেখা করা। তাহলে এগুলোর চেঞ্জ একেবারে, মিনিংটা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফ্রেজাল ভার্বগুলো সাধারণত যে ভার্বের যে মেইন ভার্বের দুটো ভাগ আছে সেই অনুযায়ী ফ্রেজাল ভার্বগুলোরও ভাগ হয়ে থাকে। আমরা জানি মেইন ভার্বকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে আমি বলেছিলাম যে ট্রানজিটিভ মানে হচ্ছে টু মুভ, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাবো যে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন রয়েছে, সেই সেন্টেন্সে সাবজেক্ট থেকে অবজেক্টে ওই ভার্বটা মুভ করে যাচ্ছে, অর্থাৎ তার কার্যটা সাবজেক্ট থেকে অবজেক্টে দিকে যাচ্ছে তার কার্যটা। তাহলে টু মুভ বলতে বা ট্রানজিটিভ বলতে আমরা দেখতে পাবো সেখানে অবশ্যই অবজেক্ট থাকবে সেই সেন্টেন্সে, এবং সেখানে দিকটা বা তোমাদেরকে সিগন্যাল দেবে যে সাবজেক্ট থেকে অবজেক্টে তার কার্যকলাপগুলো মুভ করছে, তার দিকে যাচ্ছে। ইনট্রানজিটিভ মানে হচ্ছে স্টিল, এক জায়গায় স্থির থাকা। বেশিরভাগ ইনট্রানজিটিভ ইউজ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেখানে সেরকম কোনো অবজেক্ট নেই, সেখানে সাবজেক্টের ওপর স্টিল রয়েছে। যেমন আমরা একটা সেন্টেন্সে উদাহরণের মাধ্যমে বলতে পারি যে ব্রেকডাউন। ব্রেকডাউন মানে কি? ব্রেকডাউন মানে হচ্ছে আটকে যাওয়া। হঠাৎ আটকে যাওয়াকে ব্রেকডাউন বলতে পারি। সি ব্রেকস ডাউন ইন দ্য কোড। এখানে আমরা ইন দ্য কোডকে আদার ওয়ার্ডস বলতে পারি, এটা কখনোই কোনো অবজেক্ট নয়। তাই জন্য আমরা বলবো এই ব্রেকডাউনটা বা ব্রেকস ডাউন, যেটা আমরা সেন্টেন্সে ইউজ করলাম সি এর জন্য ব্রেকস হলো, সেটা কখনোই ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা সাবজেক্টটার ওপরেই ভার্বটা কি থাকছে, আটকে থাকছে, এখানে অবজেক্টের দিকে মুভ হচ্ছে না। আবার ট্রানজিটিভ ভার্বে আমরা বলতে পারি যে আই লুক ফর হিম। লুক ফর মানে হচ্ছে সে তাকে হয়তো দেখা করছিল বা তার নিয়ে ভাবনা চিন্তা করছিল, তাহলে আমরা বলতে পারি হিম। আই থেকে যে হিমের যে মুভমেন্টটা সেটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, ফ্রেজাল ভার্বের একটা উদাহরণ। তাহলে আমাদের এখানে ফ্রেজাল ভার্ব সম্বন্ধে যে বেসিক আইডিয়া, সেই আইডিয়াটা দিলাম। এই ফ্রেজাল ভার্ব সেগুলো ইংলিশ মিনিংটার সঙ্গে আমাদের বাংলা মিনিংটা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমাদের বিভিন্ন পরীক্ষার সময় সেই বাংলা মিনিংটা অনেক সময় কাজে লেগে থাকে আমাদের এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে, এবং সেগুলো সমস্ত কিছু তোমাদের প্র্যাকটিস এবং মনে রাখার উপরই ডিপেন্ড করছে গোটা গোটা ফ্রেজাল ভার্বটা। আমাদের যে ফ্রেজাল ভার্ব সম্বন্ধে যে বেসিক কিছু কোয়ারিজ ছিল, সেই কোয়ারিজগুলো
আজ আলোচনা করা হলো। তাহলে আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।